হেভেনলি টেস্টি ওয়ে বাংলায় আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে স্বাগত। অল্প তেল আর মশলায় চিকেনের একটা অতুলনীয় রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ওয়েদার যতই বিরূপ হোক না কেন, উইকেন্ডে কিন্তু আমরা সকলেই স্পেশাল কিছু বানাতে আর খেতে চেষ্টা করি, অথচ কিচেনে যাতে বেশিক্ষণ সময় কাটাতে না হয় সেই চিন্তাটাও থাকে আমাদের মাথার মধ্যে। সেটারই একটা সলিউশন আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ক্রিম রিচ চিকেনের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি 600 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ম্যারিনেশনটা তৈরি করব, যার জন্য একটা বড় সাইজের পেঁয়াজকে 4 টুকরো করে নিয়ে নিয়েছি। 3টে বড় কোয়া রসুন নিয়েছি। আপনাদের কাছে যদি রসুনের কোয়াগুলি ছোট থাকে তাহলে 6 থেকে 7টাও নিতে পারেন। 1 টিস্পুনের মতো আদা বাটা নিলাম, আর 3টে নিলাম কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার এই পেস্ট আমি এখন চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো রিফাইন্ড অয়েল। এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুনের মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন। আরও একটা মশলার পেস্ট তৈরি করে নেব, যার জন্য লাগবে আমার 1 টিস্পুন করে নিয়েছি পোস্ত, 4 মগজ আর সাদা তিল, 7 থেকে 8টা নিলাম কাজু। এই সমস্ত কিছুকে একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি সামান্য একটু ঈষদুষ্ণ গরম জল দিয়ে। এটাকেও এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি ঘরে পাতা টক দই 3 টেবিল স্পুন। সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে তারপরেই আপনারা রান্নাটা শুরু করে দিতে পারে। তবে ম্যারিনেশন করে 1 থেকে 2 ঘন্টা রেখে দিতে পারলে চিকেন তাড়াতাড়ি গলে যাবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার হাতে একটু সময় ছিল বলে ঘন্টা দেড়েকের মতন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর দেখুন বার করে নিয়েছি। খুব সুন্দরভাবে চিকেন ম্যারিনেট হয়ে গেছে। এখন রান্নাটা করে নেওয়া যাক। 2 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে 1 টিস্পুনের মতো বাটার দিয়ে দিলাম। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বেশ কয়েক রকমের মশলা আমি ব্যবহার করলেও পরিমাণগুলো কিন্তু খুবই অল্প ব্যবহার করছি, আর তেলের পরিমাণও আমি যতটা সম্ভব অল্প রাখার চেষ্টা করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা সুবিধা অনুযায়ী তেল বা মশলার পরিমাণটা কম বেশি করে নিতেই পারেন। এখন ম্যারিনেটেড চিকেনগুলোকে ম্যারিনেশনের থেকে তুলে তেলের মধ্যে দিয়ে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। ব্রাউন কালার যাতে না ধরে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। মিনিট 5 একটা দিক ফ্রাই করা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে অন্য দিকটাও একটু ফ্রাই করে নিচ্ছি। প্রথমেই কিন্তু ম্যারিনেশন সমেত চিকেনটাকে প্যানের মধ্যে দিয়ে দেব না, এইভাবে একটু ভেজে নেব, তাতে স্বাদ আরও বাড়বে এই পদটির। চিকেনগুলিকে ফ্রাই করবার সময় অবশ্যই আমাদেরকে গ্যাসের ফ্লেমটা হাইয়ে রাখতে হবে, না হলে চিকেনের থেকে জল ছেড়ে যাবে, কারণ এতে অলরেডি সল্ট মেশানো রয়েছে। অপর পিঠটা 5 মিনিট আরও ভেজে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর এর মধ্যে কিছু হোল স্পাইসেস আমি অ্যাড করে নিলাম। প্রথমেই যেহেতু চিকেনটাকে ভেজে নিয়েছি সেই কারণে এখনই হোল স্পাইসেসগুলোকে আমি অ্যাড করলাম। এর মধ্যে রয়েছে 4টে লবঙ্গ, 3টে এলাচ, একটু দারচিনি আর 2টো শুকনো লঙ্কা। হোল স্পাইসেসগুলোকে চিকেনের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে ম্যারিনেটেড যে অংশটা রাখা ছিল সেটাকেও দিয়ে দিলাম। ম্যারিনেশনের সময় লবণ দেওয়া ছিল, সেটা মাথায় রেখেই স্বাদ মতো লবণ এখন এবার দেব। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়ো। আপনাদের কাছে যদি সামরিচ থাকে তাহলে সেটাকেও ব্যবহার করতে পারেন। লবণ আর গোলমরিচ খুব ভালো করে চিকেনের সঙ্গে মিক্স করে নেওয়ার পর লিডটাকে লাগিয়ে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে এখন রাখছি মিডিয়ামে। মিনিট 5 পর দেখুন চিকেনটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। প্যানের নিচে কিছুটা লেগেও যাচ্ছে, যেহেতু এর মধ্যে কাজু ব্যবহার করা রয়েছে। আপনারা যদি স্টিল বা অ্যালুমিনিয়ামের কড়াই ব্যবহার করেন তাহলে অবশ্যই একটু খেয়াল রাখবেন যাতে নিচটা লেগে না যায়।
মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। গ্রেভি বানানোর জন্য পরিমাণ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 1.5 কাপের মতো জল ব্যবহার করেছি গ্রেভিটাকে বানানোর জন্য। 1 টেবিলস্পুনের মতো কসুরি মেথিকে 2 হাতেতে ক্রাশ করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে আরও একবার মিক্স করে নেব। এই কসুরি মেথি ব্যবহার করার ফলে ঘরোয়া চিকেনের থেকে একেবারেই আলাদা হয়ে যাবে এই রেসিপিটা। দইয়ে টক ভাবটাকে ব্যালেন্স করবার জন্য এখানে 1/2 টিস্পুনের মতো চিনি অ্যাড করলাম। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে এখন অফ করে দিয়ে মিনিট 2 আমি ঠান্ডা করে নিয়েছি। তারপর এর মধ্যে 2 টেবিলস্পুনের মতো ফ্রেশ ক্রিম আমি ব্যবহার করছি। আপনাদের কাছে যদি মোটা দুধের সর থাকে বা মালাই থাকে ঘরের তৈরি, তাহলে আপনারা সেটাকেও ব্যবহার করতেই পারেন এই রেসিপিটার জন্য। খুব ভালোভাবে ক্রিমকে চিকেনের সঙ্গে মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আবার অন করে নিয়েছি। আরও মিনিট 2 থেকে 3 রান্না করে নিচ্ছি। 3টে স্লিটেড গ্রিন চিলিস এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভার যাতে রেসিপিটার মধ্যে বজায় থাকে তার জন্য একদম শেষেই আমি এটা ব্যবহার করছি। একটা বিশেষ জিনিস আমি এই চিকেনে আজকে ব্যবহার করছি, সেটা হলো চিজ। এখানে আমি মজারেলা চিজ ব্যবহার করছি। 3 টেবিলস্পুনের মতো চিজ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এখন অফ করে দিয়েছি। লিডটাকে লাগিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। এখন লিডটাকে খুলে নিয়েছি। দেখুন রান্নাটা একেবারে রেডি। অল্প তেল মশলায় এবং অল্প সময়ে তৈরি হয়ে যাবার মতন একটি রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনাদের ফিডব্যাক অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। উইকেন্ডে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটিকে। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।